আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার বিষয়টি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি পরবর্তীতে আরো নতুন নতুন কন্টেন্ট তৈরিতে উৎসাহিত হই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, যিনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুররুন নবী উপাধি দিয়েছিলেন, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুবই দূরদর্শী একজন মানুষ ছিলেন। তিনি বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর কোন উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি উপহার প্রদান করেন নাই। একমাত্র উম্মতে মুহাম্মদীকে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি পুরস্কার বা তিনটি উপহার প্রদান করেছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই তিনটি উপহার আমরা হাদিসের মাধ্যমে জেনে নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর উপহার হলো আমাদের নামাজের কাতারগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাতারের সাথে তুলনা করেছেন। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্মানিত করেছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন নবীর কোন উম্মতকে এইভাবে সম্মান প্রদান করেন নাই। দুই নম্বর যে উপহারটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই উপহারটা হলো দুনিয়ার সব জায়গাগুলোকে আল্লাহ পাক আমাদের জন্য মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন, অর্থাৎ নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। যে সকল জায়গা পবিত্র যে কোনো জায়গার মধ্যে আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারবো, আমরা নামাজ আদায় করতে পারবো। কোন নবীর কোন উম্মতকে এই বৈশিষ্ট্য, এই উপহার দান করেন নাই। তিন নম্বর যে উপহারটি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওযু করার পরিবর্তে তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ আমরা যদি কোথাও কোনো পানি না পাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দাবান্দীরা, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করতে হলে পবিত্রতা হওয়া লাগবে, সুতরাং তোমরা ওযুর পরিবর্তে তায়াম্মুম করে নাও। এই ব্যবস্থাটা বা এই উপহারটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আর কাউকেই দান করেন নাই, শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেই আল্লাহ পাক দান করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি বিষয়, এই তিনটি উপহারের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই তিনটি উপহার দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মত থেকে, সমস্ত নবী রাসূল থেকে আমাদের নবীকে, আমাদের নবীর উম্মতকে সমস্ত উম্মত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আমাদেরকে আলাদাভাবে উপহার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা পেশ করলাম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।